তো উনি বলে আপনার বোরকাটা খোলেন, আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। কিছু করার নেই, আপনি যেমন পারবেন আপনি করবেন। ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। সমাজের বাস্তবতা আর জীবিকার তাগিদ কখনো কখনো মানুষকে ঠেলে দেয় ভয়াবহ পরিস্থিতির মুখে। তেমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে, যেখানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এক তরুণী শারীরিক নির্যাতনের শিকার। বোরকা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তখন ওনার সাথে আমার মানে ফিজিক্যালি যে সম্পর্ক সেটা হয়। তো আবার তো আর হাতে কোনো অপশন নাই। ভুক্তভোগী তরুণীর ভাষ্য অনুযায়ী চাকরির বিজ্ঞাপন দেওয়ার পর একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। রিসেপশনিস্ট পদে নিয়োগের কথা বলে তার একাডেমিক তথ্য ও কাগজপত্র একটি ইমো নম্বরে পাঠাতে বলা হয়। ওনারা আমার চাকরির বিজ্ঞাপনটা দেখার পর ওনারা আমার নক করে যে ওনাদের এখানে একটা রিসেপশনে একটা মেয়ে লাগবে। তো ওনাদের সাথে আমি কথা বলি, বলার পরে ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা। ওনাদের একটা ইমো নাম্বার দেয়, ওইখানে আমার কাগজপত্র ছবি মানে ডকুমেন্টস পাঠায়, আমার দেয়। তারপর আমি ওনার সাথে কথা বলি। পরের দিন ইন্টারভিউয়ের জন্য আমার রাখছে। সেটা বোঝা যায়নি যে ওটা মানে সেটা একটা বাসা বা কোনো অফিস, এরকম বাইরে থেকে বোঝা যায় না। যাচাই বাছাইয়ের পর তাকে আরেকটি নম্বর দিয়ে বলা হয় ওই সিনিয়র ব্যক্তির সঙ্গে কথা বললেই চাকরি নিশ্চিত হবে। পরবর্তীতে ২৬ তারিখে তাকে একটি ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। তবে সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি কোনো অফিস নয়, বরং বাসা। রুমে নেওয়ার পর দুই নারী তার মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে নেয়। ইন্টারভিউ শেষে ফেরত দেওয়ার কথা বলে। তো ভিতরে যাওয়ার পরে বোঝা গেল যে আসলে ওটা কোনো অফিস না, মানে বাসা, তার পাশাপাশি হোটেলের মতো। তো উনি আমাকে একটা রুমে আসে, আমার সাথে কথা বলে। ওনারা বলে যে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। আমার মোবাইল ফোন সহ আমার যে পার্স ব্যাগটা ছিল ওনারা নিয়ে যায়। বলে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে পারবেন। যে ছেলেটা মানে শুরুতে আমার সাথে কথা বলছিল, যার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমি ছবিগুলো পাঠাইছিলাম, উনি কিন্তু সামনে আসে। এরপর পরিস্থিতি বদলে যায়। তরুণী জানান ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে আসতে চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয়। বললাম স্যার আমি চাকরিটা করবো না, আপনি আমার ব্যাগটা ছেড়ে দেন, আমি চলে গেলে। আবার ওই মেয়েদিটা সহ উনি আসছে। তো উনি আসার পরে বলতেছে আপনি যদি আমার কথায় রাজি না থাকেন বা কোনো ধরনের সিনপেট করেন, তাহলে আমরা আরো কিছু করবো, আরো লোকজন নিয়ে আসবো এবং জোর জবরদস্তি করে আপনার সাথে এই সম্পর্কটা হবে। তো তখন আমি অনেক ভয় পেয়ে যাই যে আরো লোকজন যদি নিয়ে আসে, যেহেতু এখানে আমার কোনো পরিচিত কেউ নেই। এমনকি রাজি না হলে আরও লোকজন এনে জোরপূর্বক সম্পর্ক করতে বাধ্য করা হবে বলেও হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে কিছু সময় নেওয়ার পর শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে তাদের কথায় রাজি হন। তো মানে আমার বলার মতো কোনো ভাষা নাই। মানে ওই মেয়ে দুটো আমার সাথে এতটাই বিহেভ করতেছে যে আমি যদি তখন ওনাদের কথা রাজি না হই, ওই মেয়ে দুটো থাকতে, পাশাপাশি ওই স্যারটা থাকতে, পাশাপাশি আরো লোকজন আছে, যেহেতু ওনাদের ওইখানে সবাই করেছিল, আমার তো কেউ না, আমি কিছু করতেও তার অভিযোগ, এরপর ওই ব্যক্তি রুমে এসে তাকে বোরকা খুলতে বলেন এবং জোরপূর্বক সম্পর্কে লিপ্ত হন। পুরো সময় জুড়ে তাকে মানসিকভাবে চাপে রাখা হয়। আমি একটু চিন্তা করে আমি আপনার 5 মিনিট সময় দেন, পরে আমি কথা বলব। তখন আর আমার কিছু বলার নাই। পরে আমি ওই মেয়েটাকে বললাম ঠিক আছে আপনি গিয়ে ওনাকে বলেন। তখন আমি ওনার কথায় রাজি হই, কারণ এছাড়া তো আমার হাতে আর কোনো অপশন নাই। আমি ওখান থেকে বের হতে পারবো না, কিছু বলতে পারবো না, আমি কতক্ষণ ওইখানে থাকবো। বা আমি যদি ওনাদের কথার বাইরে যাই তখন কি হবে আমি তো তাও জানি না। পরে আমি অনেক ভয় পেয়ে ওনাদের কথায় রাজি হয়ে ছাতা আসে, উনি এসে অনেক ভালো ভালো কথা বলে যে আপনি ভয় পাবেন না, এরকম কোনো কিছু আর হবে না কোনো দিন। আমি তো বোরকা পরাইছিলাম, তো উনি বলে আপনার বোরকাটা খোলেন। কি করব, আমি তো তখন আর যেহেতু রাজি হয়েছি আর এছাড়া আমার হাতে কোনো অপশন নেই, তো আমি বোরকা খুলি। তো উনি ঘরের লাইট অফ করেন। উনি যখন আমার কাছে আসলো, আমার বারবার বিভিন্ন ধরনের কথা আমাকে বলতেছে যে এরকম করেন, এরকম করলে ভালো লাগবে। কিন্তু আমি বলছি আমার কিছু বলার নাই, কিছু করার নাই, আপনি যেমন পারবেন আপনি করবেন। তখন উনি আবার একটা ফোন
এমনিতে চালায় রাখছে। তো তখন আমি ওনারে রিকোয়েস্ট করলাম যে আপনি কি সেটা ভিডিও করবেন? তো উনি বলছেন, না আমি এতটাও মানুষ না, ভিডিও করার আমার দরকার নেই, আপনি ভয় পাবেন না। যেহেতু আপনি রাজি হয়েছেন, আপনি একদিন আমার সাথে সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন মানুষ পরবর্তীতে। আর এরকম কিছু হবে না আমার তরফ থেকে, আপনি নিজেই চাইবেন, মানে এরকম বিভিন্ন কিছু। ঘটনার পর ওই ব্যক্তিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান ভুক্তভোগী। তিনি বলেন, ফোন দিলে তার নম্বর ব্ল্যাকলিস্টে রাখা হয়। মোবাইলের আমি টর্চ লাইট জ্বালায় রাখতে চাইছিলাম, তখন আমি বলছি না আপনি ওটাও বন্ধ করে দেন। তো তখন উনি সেটা বন্ধ করে দিয়েছিল, ভিডিও করেনি। মানে আমি একটা মানুষ, আমার নিজের প্রতি একটা কনফিডেন্স এতটুকু আমার আর এখন নাই যে আমি আয়ার পরেও বাইরে যাব, একটা চাকরি করব, এটাও মানে আমি আর বিশ্বাস করতে পারি না। তো আমি উত্তরা যাওয়ার পরে ওনার ফোন দেই, উনি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলায় রাখে। মানে ওনার সাথে আমি আর কথা বলতে পারি না। পাশাপাশি যে ছেলেটা আগে ছিল, মানে আমার সাথে আগে কথা বলছিল, ওনার নাম্বারটাও দেয়, উনিও আমার সাথে কথা বলেনি, উনিও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে, আর কথা হয়নি। এরপর আমি কিছুদিন এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং দীর্ঘ সময় কাউকে বিষয়টি জানাতেও পারেননি। পর তো আমি প্রায় 2-3 দিন মানে খুব আঘাত যেহেতু পাইছি, এটা তো বলার মতো না। আমি কারোর সাথে না এই কথাটা বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি, কোনো কিছুই না। আমি মানে নিজে নিজে আমি চিন্তাও করতে পারতেছি না। আমি ওই কয়েকদিন খুব চিন্তা করছি যে হয়তো মরে গেলে মনে হয় এটা আমার, আমি নিজের বিবেক থাকে মনে হয় আমি মুক্তি পাবো। আমি নিজের বিবেককে এটা প্রশ্ন করতে পারতেছি না যে আমি কেন গেলাম। বেশ কয়েকদিন পরে আবার অন্য আরেকটা নাম্বার দিয়ে ওনাকে ফোন দিই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া এই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেন ওই তরুণী। রাত্রে ফোন দেই, সেটা আমি মানে ভিডিও কল দিয়ে ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমি দেখিনি। আমার যতটুকু ধারণা, এটা কোনো ওনাদের কোনো অফিস নেই, মানে আমার যতটুকু সম্ভব মনে হয় ওনারা দুজন একসাথে আছে। ওই ছেলেটা আর যে স্যার বলছে, ওনারা দুজন একসাথে আছে। ও মনে হয় ওই স্যারটা খালি গায়ে মানে শুয়ে আছে, আমি দেখলাম যতটুকু। আমি 1-2 সেকেন্ডের মতো মনে হয় দেখে কাটে দিচ্ছি ফোনটা, আমি কথাই বলিনি। মানে দেখতে চাইলাম যে আসলে ফোনটাকে ধরে। মেয়ে আসে আমার সাথে কথা বলে, ওনারা বলে যে ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। আমার মোবাইল ফোন সহ আমার যে পার্স ব্যাগটা ছিল ওনারা নিয়ে যায়, বলে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে আপনি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে পারবেন। যে ছেলেটা মানে শুরুতে আমার সাথে কথা বলছিল, যার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমি ছবিগুলো পাঠাইছিলাম, উনি কিন্তু সামনে আস। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী এবং সচেতন মহল।